গাছটা কত বড় হয়ে গেছে দেখো, গাছটা একদম মরে গেছিল। শেকড়টা খালি পুঁতে দিয়েছিলাম, আবার নতুন করে আবার বড় হয়ে গেছে। এটা যে প্ল্যান্ট, এটাও বড় হচ্ছে। এই গাছটায় খুব ফুল হচ্ছে আজকাল, দেখো কুড়ি এসে গেছে। দেখো আমার একটা কুড়ি। আকাশ একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে, হালকা রোদ। হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কলকাতা থেকে। মাঝখানে তো একটু বেড়াতে গেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ভিডিওগুলো দেখো, আশা করি ভালো লাগবে। আর তারপরে তো বিয়ে বাড়ি চলছে পরপর, এইসব চলছে। ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়ছে, কলকাতার তুলনায় ভালোই ঠান্ডা পড়ছে, ভালো লাগছে বেশ। এই কদিনেরই তো ঠান্ডা। যাই হোক, চলো সারাদিন দেখা হবে। কফি হয়ে গেছে, এখন আমরা এক চুমুক দিচ্ছি। কফি চায়ে চুমুক দিচ্ছে, কফি কাপে চুমুক দিচ্ছে। দেখা হবে আবার, বাই। রান্না হচ্ছে, শেষ হয়ে গেছে। বেগুন ছাঁকা হচ্ছে, পাবদা মাছ। শীতকালে বেশ অনেক রকম সবজি, অনেক রকম রান্না হয়, এটাই সুবিধে, একটু সবজিপাতি পাওয়া যায় অনেক রকম। যাই হোক, চলো, মাসি এসে গেছে, রান্না হচ্ছে, চান টান হবে। চলো, ঘরদোর পরিষ্কার হয়ে গেছে। এখানে পরিষ্কার হয়ে গেছে সব। কি করছো এখানে? এই গাছটা কেমন মরে যাচ্ছে, গাছটাকে ঠিক করি। পাতাগুলো সব শুকিয়ে যাচ্ছে, এত করে রাখছি তাতেও এরকম হয়ে যাচ্ছে। দেখি এগুলো সব ফেলে দিই। তরকারি যখন হবে তখন আমায় দেখো তো। তাহলে জামা কাপড় শুকোতে দেওয়া খুব প্রবলেম, হতে চায় না, এখানে রোদ আসে না তো। যাই হোক, আমাদের কম জামা কাপড় জন্য। কি করছো এখন? চেক করছি, তারপরে তোমার স্নান করতে যাবে। কি কাঠবেড়ালি দেখেছো, আওয়াজ পাচ্ছ? এই গাছটায় প্রচুর কাঠবেড়ালি আছে, সারাক্ষণ কিচকিচ কিচকিচ করে যাচ্ছে। এই
গাছটা কি সুন্দর হয়ে গেছে দেখো, ফুলের মতো সব বেরিয়েছে, ঝুড়ি মতো নামছে। আজকে আমাদের রান্না হয়েছে, ভাত হয়েছে, একটু ভাত আছে, এখানে একটু ভাত আছে, আর হচ্ছে লাউ চিংড়ি হচ্ছে, আর হয়েছে পাবদা মাছ। মাছটা ভালোই হয়েছে। আর এখানে আছে ডাল, এটা কালকের আলু সেদ্ধ আছে, আলু ভাতে আছে, আর এখানে রাত্রির আছে আলু কপির তরকারি, সবজি একটা, বেগুন শাঁকা। চান টান হয়ে গেছে, এবারে খাবার দেবো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো, আর এবার খেতে বসবো। চলো, আমরা খেতে বসে গেছি। আজকে আমাদের খুব সিম্পল খাবার, লাউয়ের তরকারি দেখিয়েছি। ভাত তো দেখেছো তোমরা, দেখতে থাকো, আমরা খেয়ে নিই। স্যালাডটা এই সময় স্যালাডটা খেতে বেশ ভালো লাগে, ওই জন্য স্যালাড করিয়েছি। চলো খেয়ে নি। চা হচ্ছে, এখন 6টা মতো বাজে, চা করেছি আমাদের। শুভ সন্ধ্যা বন্ধুরা, চা খাচ্ছি। শীতকালে ঠান্ডায় আমাদের এখানে তো খুবই কম ঠান্ডা পড়ে, যাই হোক যতটুকুই হোক, তার মধ্যে একটু বেশ গরম গরম চা বিকেলবেলা ভালোই লাগে। চাটা খেতে খুব ইচ্ছে করে বিকেলবেলা, তারপরে সন্ধে আরেকবার চলে চা। তোমরা এখন কি করছো? সন্ধে হয়ে গেছে, আমি তো সন্ধে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি এখন, এত ঠান্ডা লাগছে, বিকেলবেলা উঠেই আগে সন্ধে দিয়ে দিচ্ছি আজ থেকেই, কারণ পরে আর তখন ভীষণ ঠান্ডা লাগে, আর তখন ইচ্ছে করে না জামা কাপড় চেঞ্জ করে আবার করা। এবারে অনেকগুলো আমাদের বিয়ে বাড়ি আছে, পরপর চলছে, সেই মার্চ মাস অবধি বিয়ে আছে। মার্চ মাসে আমার ননদের ছেলের বিয়ে হয়ে শেষ হবে। কটা দিন ওখানে বেশ খুব আনন্দে কাটলো, আর বেশ ঠান্ডা ভালোই, ওখানে তো ভালোই ঠান্ডা, পাহাড়ও আছে তো, তার জন্য বেশ ভালোই ঠান্ডা। বেশ 4টে দিন কাটলো। সবাইকারই আসার সময় মন খারাপ, বলছে যে আবার কবে হবে, আমরাও বলছি আবার কবে আসবো। একদম সত্যি কথাই, সব কিছু ছেড়ে আনন্দে কটা দিন মাসিয়ে দেওয়া, ওই জন্যই হয়তো ভালো লাগে, মানে বেড়ানোটা মানুষের ভালো লাগে। কলকাতায় এসে তো সে একই আমাদের বাঁধা ধরা জীবন, কিছু করার নেই।
এটা নিয়েই থাকতে হবে, বাস্তব তো এটাই। তাই জন্যে হয়তো ছুটিটা ভালো লাগে। যাই হোক, আমার চ্যানেলটাকে তোমরা দেখছো, ভালো লাগছে, সবাই দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, তাহলে আমি একটু এগোতে পারি। এইটুকুই তোমাদের কাছে আশা করি। যাই হোক, আমি তো কিছুই সেভাবে দেখাতে পারি না, বাড়ির মধ্যে থাকি, যতটুকু বাড়ির মধ্যে দেখানো সেটাই দেখাই। যখন বেরোই তখন একটু দেখাতে পারি। তাও এখন সমস্ত শপিং মলে নিয়ম প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই কলকাতায় হয়ে গেছে, কোনো দোকানের ভেতর ছবি তোলা যায় না। সবসময় বলে প্রহিবিটেড, ছবি মানে ভিডিও করা যাবে না। কলকাতায় অনেকগুলো মেলা এসছে, খুব যেতে ইচ্ছে করছে, দেখা যাক, ইচ্ছে আছে একটাই যাব। যাই হোক, চলো আবার দেখা হবে, আজকের মতো আসি, টাটা।